নগদ টাকার সংকট, ট্যানারির উদাসীনতা আর সরকারের একক সিদ্ধান্তের কারণে ধুঁকছে নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়ত। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে প্রতি পিস চামড়ায় ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে লোকসান। টেকসই নীতিমালা আর গ্রহণযোগ্য দাম নির্ধারণ করা না হলে হুমকিতে পড়বে চামড়া শিল্প, দাবি ব্যবসায়ীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথ বাজার। ট্যানারিগুলোর চাহিদার ৩৫% চামড়া যায় এই আড়ত থেকে, কিন্তু কোরবানি ঈদের ২ মাস পরও এখনও বিক্রির অপেক্ষায় পড়ে আছে এই আড়তের চামড়া। ফলে লোকসানের মুখে আড়তদাররা। দূরপাল্লার যারা গ্রামগঞ্জ ইউনিয়ন ওয়ার্ড থেকে খরিদ্দারি করে নিয়ে আসে আমাদের কাছে, তাদের চামড়া পণ্য চামড়া ৪ ভাগের ১ ভাগ মূল্য আমরা দিতে পারি নাই। লবণ দিয়ে চামড়া সংরক্ষণে প্রতি পিসে গুনতে হচ্ছে অতিরিক্ত ৩০০ থেকে ৫০০ টাকা। সেই খরচ তুলতে পারেননি ব্যবসায়ীরা। এছাড়া অনেক ট্যানারি মালিকদের বকেয়া টাকা পরিশোধ না করায় বিপাকে তারা। আজ অবধি যে নগদ ক্যাশ টাকার কথা কয় নিয়ে চামড়া নিয়ে যা টাকা দিচ্ছে না, দিচ্ছি ঘুরাচ্ছে, আজ দিব, কাল দিব, পরশু দিব। কোরবানি ঈদের দিন থেকে ১০ দিন ঢাকায় চামড়া পরিবহনের নিষেধাজ্ঞাকে বাধা মনে করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, যথাযথ কাঁচা চামড়া সংরক্ষণ না করায় নষ্ট হচ্ছে গুণগত মান। এতে চামড়া বিক্রি হয়েছে কম দামে। উপদেষ্টারা যেগুলা বলছিলেন ওনারা, যেটা একটা বড় চামড়া ১৩০০ ১৩৫০ এবং ছোট চামড়াটা ১১০০ ১১৫০ টাকা। ওরা চামড়া সম্বন্ধে কিছু বুঝে না, কোন চামড়াটা ভালো কোন চামড়াটা খারাপ, এটা যদি বুঝতো তাহলে এই কথা বলতো না। এনাদের বলাতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। সরকারিভাবে চামড়া বিক্রির ব্যবস্থা ও বাইরের দেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি মালিক সমিতির নেতাদের। সরকার যে বেঁধে দিয়েছিল দাম, যেভাবে তদারকি করেছিল, আমরা আশা করেছিলাম খুব দ্রুত আমাদের এই মালগুনা সম্পূর্ণ যা আছে এটা বিক্রি হবে এবং চাহিদা মতো বিক্রি হবে, কিন্তু লক্ষ্য করে দেখছি আমরা যে আমাদের চামড়া এখনো ঘরে আছে। ব্যবসায়ীরা বলছেন, এবার বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০% চামড়া কম আমদানি হয়েছে চক বৈদ্যনাথ বাজারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, চামড়ায় প্রতি পিস চামড়ায় দেখা যাচ্ছে যে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এই চামড়া শিল্পটাকে টিকিয়ে রাখতে কেন নজরদারি করা হচ্ছে না? এই নাটোরের যে চামড়া আড়তটা রয়েছে, এই চামড়া আড়তটা কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া আড়ত হিসেবে পরিচিত রয়েছে। তবে এই বছর যে আমরা চামড়ার যে অবস্থাটা দেখেছি, আসলে এই চামড়াটা কিন্তু আসলে অন্যান্য বারের তুলনায় অনেকটাই কিন্তু কম আমদানি হয়েছে এই আড়তগুলোতে। তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আসলে এই বছর যে কুরবানিটাই হয়েছে অনেকটা পরিমাণে কম, যার কারণে চামড়া কম আমদানি হয়েছে। এর বাইরেও যে এইবার যে চামড়ার দামটা সরকার নির্ধারণ করে দিয়েছিল, সেই আসলে দামটার সাথে কিনে এখানকার ব্যবসায়ীরা যে দামে কিনেছে সরকার নির্ধারিত দামে, সেই দামে কেনার পর কিন্তু সেটা ট্যানারি মালিকদের কাছে যখন বিক্রি করতে যাচ্ছেন তখন কিন্তু তারা আসলে কম পাচ্ছে। সব মিলিয়ে এখানকার ব্যবসায়ীরা কিন্তু এবার আসলে যে পরিমাণে লোকসানে পড়েছে বলে তারা অভিযোগ করছে যে ইতিহাসে তারা এই পরিমাণে লোকসানে পড়েনি। তবে এই বিষয়গুলো নিয়ে আসলে ট্যানারি মালিকদের সাথে এবং সরকার প্রধানদের মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে কিন্তু সেটা একটা আলোচনার বিষয়। কিন্তু এখানকার ব্যবসায়ীরা দাবি জানাচ্ছেন যে তারা যদি এখান থেকে এই সরকার বিশেষ কর্তৃপক্ষদের সাথে যদি যোগাযোগ করে এই চামড়াটা এখন শুধুমাত্র চীনে যাচ্ছে, এই চামড়াটা যদি চীন বা ইউরোপের কোনো কান্ট্রিতে যদি সরাসরি রপ্তানি করা যেত আসলে, তাহলে চামড়ার দামটা অনেকটা বেশি পাওয়া যেত বলে এখানকার ব্যবসায়ী মনে করছে। সব এখানকার ব্যবসায়ীরা যেটা বলছে যে তারা এই বছর যে পরিমাণে লোকসানে পড়ছে, এই লোকসানের টাকা তারা তো আসলে কিভাবে তুলবে সেটা বুঝতে পারছে না। এর বাইরেও কিন্তু রয়েছে ট্যানারি মালিকদের কাছে অর্থ না থাকা একটা সমস্যা এখানকার ব্যবসায়ীরা বলছে যে তারা আসলে যে চামড়া নিয়ে গেছে, যে দামে চামড়াটা নগদ ক্রয় করার কথা ছিল, আসলে চামড়া নিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আসলে এখানকার ব্যবসায়ীদেরকে তাদের যে চামড়ার যে মূল্যটা, সেই মূল্যটা কিন্তু আসলে সঠিকভাবে পরিশোধ করছে না। এর ফলেও কিন্তু এখানকার ব্যবসায়ীর লোকসান বলছে। সব ক্ষেত্রে কিন্তু আসলে এখানকার ব্যবসায়ীরা মনে করছে যে সরকারের সাথে সরাসরি বসতে পারলে আসলে চামড়া শিল্পটাকে আসলে বাঁচানো সম্ভব হবে বলে এখানকার ব্যবসায়ীরা মনে করেন। নাটোরের চামড়া শিল্পর সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী।